ওরে সুবল, এখনো সবজি তুলছিস বসে বসে? আজকে যে হাট বার, একদম ভুলে বসে আছিস নাকি? আরে ভুলিনি রে বাবা, ভুলিনি। এই দেখ, কত বড় বড় লাউ আর কুমড়ো হয়েছে এবার আমার বাগানে। বাহ, বেশ সুন্দর ফলন তো। আজকে হাটে ভালো দাম পেয়ে যাবি মনে হচ্ছে আমার। জানিস রামলোচন, বিয়ের পর থেকে রাধাকে ভালো করে একদিনও পেট ভরে ভালো কিছু খাওয়াতে পারিনি। সব সময় সংসারে টানাটানি লেগেই থাকে। তা তো বুঝলাম, কিন্তু হঠাৎ এত কথা কেন বলছিস আজকে? আজকে যত টাকা পাবো পুরোটা দিয়ে হাটের সবচেয়ে বড় মাছটা কিনে নেব। রাধাকে আজকে চমকে দেবো রে। বা রে, প্রেমিক পুরুষ, বউকে চমকে দেবার এত শখ কবে থেকে হলো? শখ না রে, ও তো কখনো আমার কাছে কিছু চায়ও না। নিজে থেকেই যদি একটু খুশি করতে পারি তাহলে তার আনন্দই আলাদা। ঠিক আছে ঠিক আছে, বুঝলাম তোর মনের কথা, কিন্তু কাউকে বলিসনি তো এখনো? না রে, একদম না। ওকে সারপ্রাইজ দেবো বলেই তো চুপচাপ আছি। চল তাহলে, দেরি করলে ভালো জায়গা পাবো না বসবার। আজকে হাটে ভিড় হবে খুব। দেখিস, আজকে রাধার মুখে যে হাসিটা দেখব সেটাই হবে আমার আজকের দিনের সবচেয়ে বড় লাভ। সে তো বটেই রে, কিন্তু আগে তো হাটে পৌঁছায়, না হলে হাসি দেখা তো দূরের কথা। চল চল, তুই সাইকেল চালা, পড়ে না যায় যেন। হ্যাঁ ভাই নাই, আমি আছি তো। তুই শুধু রাধা বৌদির হাসির কথাই ভাব, রাস্তা আমি সামলে নেব। কিরে, সব বেচে দিলি নাকি এত তাড়াতাড়ি? আজকে তো তোর কপাল সত্যিই ভালো দেখছি। হ্যাঁ রে, আজকে যেন সবকিছু ঠিকঠাক হচ্ছে। চল এবার মাছের বাজারে যাই। কি রে সুবল, আজকে কি মনে করে মাছের বাজারে এলি? চাষার ছেলে তুই এদিকে আসিস নে। আজকে একটু বিশেষ দিন নি তাইদা, রাধাকে সারপ্রাইজ দেবো, তাই সবচেয়ে বড় আর তাজা মাছটাই আমাকে দাও। এবা, তবে তো এই নাও, দেখো কত বড়, একদম আজকে সকালই এসছে নদী থেকে। দাম কত হবে এটা নিতাইদা? তোর কাছে যা আছে সবটাই তো লেগে যাবে বাবা, বড় মাছ তো একটু দামই হয়। এই নাও, এই নাও, পুরোটাই দিয়ে দিলাম। বাহ, একদম না গুনিয়ে দিয়ে দিলি। বউকে খুশি করা নেশা বলে কথা, এমনি হয়। হ্যাঁ, ওরে সুবল, একেবারে পাগল হয়ে গেছে নিতাইদা। হ্যাঁ, সকাল থেকে শুধু রাধা বৌদির কথাই বলছে। হ্যাঁ, আজকে রাধার চোখে যে চমক আর আনন্দ দেখব, তার জন্যই কষ্টের টাকা একদম উসুল হয়ে যাবে। চল তাহলে, দেরি করিস না, বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। রাধা বৌদি অপেক্ষা করবে। ও বাবারা, সে কখন থেকে বসে আছি এখানে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কি হয়েছে দিদা, এভাবে একা রোদের মধ্যে বসে আছো কেন? বাছারে, সেই ভোর থেকে হাঁটছি পাশের গ্রাম থেকে, একটুও খাবার জোটেনি, শরীরটা আর চলছে না গো। সে কি দিদা, বাড়িতে কেউ নেই তোমার দেখাশোনা করবার মতো? কেউ নেই বাবা, একা মানুষ, এই বয়সে ভিক্ষে করেই দিন চালাই। সুবল, দেখ তো আমার কাছে কিছু আছে কিনা খাবারের মতো। না রে, আমার কাছেও শুকনো খাবার কিছু নেই আজকে। রাধাকে যে কি দেবো তবে, কিন্তু দিদাকে তো এভাবে খালি পেটে ফেলে দিতে পারি না, এটা তো ঠিক হবে না। সুবল, তোর মুখ দেখেই বুঝতে পারছি কি ভাবছিস, কিন্তু মানুষটার আগে খাওয়া দরকার, সেটাই সত্যি। তুই ঠিক বলেছিস রে, মাছ তো আবার পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে দিদার এটাই করা দরকার। ঠিক এটাই তো আসল মনুষ্যত্ব রে সুবল। রাধা বৌদিও নিশ্চয়ই বুঝবে, চিন্তা করিস না। আশা করি বুঝবে রে, না হলে তো বড় মুশকিলে পড়বো আমি। দিদা, এটা তুমি রাখো, বাড়ি গিয়ে ভালো করে রেঁধে খেয়ে নিও, শরীরে বল ফিরে পাবে। বাবারে, তুই তো নিজের জন্যই মনে হয় নিয়ে যাচ্ছিলি এটা, তবু আমায় দিলি। তোমার মুখের হাসিটাই আমার আসল লাভ দিদা, তুমি এখন ভালো করে বাড়ি চলে যাও। তোর মঙ্গল করুন বাবা, তুই যেখানে থাকবি সুখে থাকবি, এই বুড়ির আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। দিদা সাবধানে যেও কিন্তু। হ্যাঁ, রাস্তাটা একটু নির্জন এদিকটায়। চিন্তা করো না বাবা, রোজই এই পথে যাতায়াত করি। তোমরা ভালো থেকো, দুজনে সুখে থেকো। এবার বাড়ি ফিরে কি বলবো বলতো রামলোচন, রাধাকে তো কথা দিয়েছিলাম আজকে চমকে দেব। সত্যিটাই বলবি, ও নিশ্চয়ই বুঝবে, এমন কাজে লজ্জা পাওয়ার কি আছে। সুবল শোন, মন খারাপ করিস না, তুই আজকে যা করলি সেটা মোটেও ছোট কাজ নয়। জানি রে, কাজটা ঠিকই করেছি বলে মনে হচ্ছে, কিন্তু রাধাকে কি বলবো বলতো, ওকে তো সকালেই কথা দিয়েছিলাম আজকে চমকে দেব।
সত্যিটাই বলে দে সুবল, লুকিয়ে রাখলে উল্টে সমস্যা বাড়বে। ও বোঝদার মেয়ে, ঠিকই বুঝবে। দেখি চেষ্টা করব বলবার। তুই কালকে সকালে একবার আসিস আমার বাড়ি। খালি হাতে ফিরলো কেন সুবল? সারাদিন হাটে গিয়ে করলোটাকে কি জানে। রাধা, আমি এসে গেছি। দেখতেই তো পাচ্ছি, মুখটা এমন শুকনো কেন তোমার? কিছু না, ভেতরে চলো, সব বলছি তোমাকে। ঠিক আছে, চলো তবে শুনি কি বলতে চাও। মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কিভাবে বলি রাধাকে যে আমি ওর জন্য আনা মাছটা অন্য কাউকে দিয়ে দিয়েছি? কি ভাবছো এত? ভেতরে চলো, বাইরে দাঁড়িয়ে কথা বলার দরকার নেই। সকালে না বললে আজ হাট থেকে ভালো কিছু আনবে? তো ভালো জিনিস কই, দেখতে পাচ্ছি না তো। রাধা, আসলে একটা ঘটনা ঘটে গেল পথে ফেরবার সময়। কি ঘটনা? সবজি বিক্রি করে টাকা পেয়েছিলে তো? হ্যাঁ, পেয়েছিলাম। বেশ ভালো দামেই বিক্রি হয়েছিল। মাছও কিনেছিলাম হাট থেকে, বড় দেখে সবচেয়ে ভালোটা। তাহলে মাছ কই এখন? দেখতে পাচ্ছি না তো। ও, মানে রাস্তায় ফেরবার পথে। রাস্তায় কি হলো? এই সোজাসুজি কথা বলো তো, এমন ঘুরিয়ে বলছো কেন? রাধা, তুমি রেগে যাবে শুনলে, তাই বলতে ভয় পাচ্ছি। রাখবই তো, যদি লুকিয়ে কিছু করে থাকো। বলো কি হয়েছে? একজন বুড়ি খুব কষ্টে ছিলেন রাস্তায়, খাবার ছিল না তার কাছে। তো তুমি কি করলে? আমার কাছে দেবার মতো আর কিচ্ছু ছিল না, তাই তাই মাছটা দিয়ে দিলাম তাকে। তুমি বলছো কি? আমার জন্য আনা মাছটা তুমি অন্য কাউকে দিয়ে দিলে? রাধা, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। মানুষটাকে দেখে আমার মন গলে গিয়েছিল। তোমার মন সবার জন্য গলে যায়, শুধু আমার জন্যই কিছু থাকে না তোমার কাছে। এভাবে বলো না রাধা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসলে এভাবে বারবার আমাকে ঠকাতে না। বিয়ের পর থেকে দেখছি রোজগারের টাকা কোথায় কোথায় যেন উড়ে যায়, আজও ব্যতিক্রম হলো না। এবার কিন্তু সত্যি আলাদা রাধা, আমি কারো সাথে আড্ডা দিয়ে টাকা নষ্ট করিনি। বিশ্বাস করো আমাকে একবার। বিশ্বাস তো আগেও করেছিলাম সুবল, বারবার একই কথা শুনতে না আমার ভালো লাগছে না। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। এই মুহূর্তে ওটাই ঠিক বলে মনে হয়েছিল আমার কাছে। থাক থাক, তোমায় আর কৈফিয়ত দিতে হবে না। আমি বুঝে গেছি তোমার কাছে থেকে আমার কোনো লাভ নেই। রাধা, এভাবে বলো না, আমাকে একটা সুযোগ দাও। আমি আজই মায়ের বাড়ি চললুম। যেদিন তুমি প্রমাণ দিতে পারবে তুমি আমার কথা ভাবো, সেদিন আমি ফিরবো। রাধা, দয়া করো, একটু ভেবে দেখো একবার। আমি অনেক ভেবেছি, আর নয়। অন্তত মাকে গিয়ে বলো তুমি কেন যাচ্ছ। এভাবে হুট করে চলে যেও না। মাকে আমি নিজেই বুঝিয়ে বলবো, তোমাকে অত ভাবতে হবে না। আমার কি দোষ ছিল বলো তো রাধা? শুধু একজন মানুষকে সাহায্য করেছি বলে এত বড় শাস্তি? দোষ তোমার নয়, দোষ আমার, যে আমি ভেবেছিলাম তুমি আমাকে সবার আগে রাখো। আজ বুঝলাম আমি ভুল ছিলাম। তুমি আবার সবার আগে আছো রাধা, সব সময় থাকবে, এটা তুমি ভুল বুঝছো। আমি আর কিচ্ছু শুনতে চাই না সুবল, আমি যাচ্ছি। রাধা, রাধা, আমি তো তোমার জন্যই সব করি, তুমি কেন বুঝছো না? কিরে, মুখটা এমন শুকনো কেন? কালকে রাতেও তো ঠিকঠাক ছিলিস, কি হয়েছে বলতো? রাধা রাগ করে চলে গেছে বাপের বাড়ি রামলোচন। ভাবলাম আমি ইচ্ছে করে ওকে কিছু না দিয়ে অন্য কোথাও সব দিয়ে দিয়েছি। সে কি, ওকে আসল কথাটা খুলে বলিস না একদম? বলেছিলাম, কিন্তু ও রেগে গিয়ে কিচ্ছু শুনতে চাইল না। মনে হলো ও হয়তো বুঝবেই না আমার মনের কথা। শোন, মন খারাপ করে ঘরে বসে থাকলে তো চলবে না। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে সমস্যার সমাধান হবে না। তাহলে কি করব বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না এখন। এক কাজ কর, শহরে চল আমার সাথে। দুদিন কঠোর পরিশ্রম করে বেশ কিছু টাকা রোজগার করি, তারপর আরও একটা মাছ কিনে শ্বশুর বাড়ি নিয়ে রাধাকে নিয়ে আসবি। ভাবছিস কাজ হবে এতে? ও কি এত সহজে মেনে নেবে? নিশ্চয়ই হবে, তুই তো এমনিতেই পরিশ্রমী মানুষ। শহরে কাজের কোনো অভাব নেই, শুধু মনের জোর রাখতে হবে। আমি সত্যিই কি পারবো রাধাকে ফিরিয়ে আনতে, নাকি ও রেগে আমাকে চিরকালের মতো ছেড়ে দেবে? কিরে, চুপ হয়ে গেলি যে, কি ভাবছিস এত? কিছু না রে, শুধু ভাবছি সময় মতো ফিরতে পারবো তো? আর রাধা যদি তখনও রাগ না ভাঙে? পারবি পারবি, আমি আছি তো সাথে, চিন্তা করিস না এত। ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায় একদিন। তোর কথা শুনে একটু ভরসা পাচ্ছি রে, চল দেখি কি হয়।
আমরা দুজনে মিলে যা পারি করব, বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে, আমার আর কোনো ভরসা নেই তোর আর উপরওয়ালার উপর ছাড়া। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এই যে নতুন ছেলে দুটো, তাড়াতাড়ি কাজ করো, বেলা পড়ে যাচ্ছে, এখানে আলসেমি করলে চলবে না। এই তো সর্দারজি, লেগে আছি পুরো দমে, একটুও বসছি না। ভালো, তোমাদের দুজনকে দেখে বেশ পরিশ্রমী মনে হচ্ছে, এভাবে কাজ করলে রোজ ডাকবো তোমাদের। কিরে, কষ্ট হচ্ছে খুব? মুখ দেখেই তো মনে হচ্ছে তাই। না রে, তেমন কোনো সমস্যা না। তো জল খেয়ে নে তো সুবল, শরীরটা ঠিক রাখতে হবে তো, না হলে অসুস্থ হয়ে পড়বি। জানিস, মনে হচ্ছে এই দুদিনের খাটুনি যেন আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষায় পাশ করলে তবেই না ফল মিষ্টি হবে সুবল, মনে সাহস রাখ। তুই পাশে না থাকলে এত কষ্ট সহ্য করতে পারতাম না রে, সত্যি বলছি। বন্ধু কিসের জন্য রে? এই তো সময়, চল বিরতি শেষ আবার লেগে পড়ি। নাও বাবা, দুদিন খুব ভালো কাজ করেছো তোমরা, এই নাও তোমাদের পুরো পাওনা, একটা পয়সাও কম নয়। রামলোচন, দেখ তো, এতে বড় মাছ হয়ে যাবে ভালো একটা। হ্যাঁ, আরে হবে হবে, চিন্তা করিস না, এই টাকায় আরও বড় মাছ হয়ে যাবে। চল এবার আড়তে চল, দেরি না করে। কে চাই বাবারা, আজকে সব যে টাটকা মাছ আছে আমার কাছে, দেখে যাও। ওই যে বড়টা ওখানে, ওটার দাম কত পড়বে? এটা এটা তো এখানকার সবচেয়ে বড় রুই মাছ, দাম একটু বেশি পড়বে বাবা। আমার কাছে টাটকা আছে, মানে এটা হবে, মানে এই টাকাটায় হবে হবে। দেখি, এতেই মিলে যাচ্ছে দেখছি, তোমার কপাল আজকে বেশ ভালো। দেখলি সুবল, তোর মনের জোরই তোকে মাছ এনে দিল আজকে। এবার শুধু রাধার মুখের হাসিটার একবার অপেক্ষা, আর কিচ্ছু চাই না আমার। সাবধানে নিয়ে যাও বাবা, মাছটা কিন্তু খুব দামি আর তাজা, নষ্ট করো না। নিশ্চিন্ত থাকুন শেঠজি, এই মাছ আমার দামের চেয়েও বেশি কিছু, এটা আমার ভালোবাসার প্রমাণ। ও সুবল, রাধা তোকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, এত বড় মাছ কোথায় নিয়ে যাচ্ছিস? কাকি, এই মাছ আমি রাধার জন্য কিনেছি, আর ওর কাছেই নিয়ে যাচ্ছি। ওরে বাবারে, তাই বলে এত বড় মাছ? এত বড় মাছ তো এখন সচরাচর দেখাই যায় না। সুবল দুদিন খেটে এই মাছ কিনেছে শুধু বৌদির জন্য। তাহলে যাও বাবা, আর দেরি করো না, তোমাদের দুজনকে মিল করিয়ে দিন। রাধা, রাধা, আমি এসেছি গো, একবার বাইরে এসো। তুমি তুমি এখানে, আর এত বড় মাছ নিয়ে? রাধা, আমি জানি তুমি এখনো অভিমান করে আছো আমার উপর, কিন্তু আমার কথাটা একবার শোনো তো দয়া করে। শুনবো কি করে সুবল? গ্রামে তো শুনছি অন্য কথা তোমার নামে। আমি শহরে গিয়ে রামলোচনের সাথে মানে দিনরাত এক করে খেটে এই মাছ কিনবার টাকা রোজগার করেছি, তারপর এই মাছ কিনে এনেছি তোমার জন্য। সত্যি বলেছে বৌদি, আমি নিজে সাক্ষী এর। ও দুদিন এক ফোঁটা বিশ্রাম নেয়নি, শুধু তোমার কথা ভেবে খেটে গেছে। কিন্তু হাটের সেদিনের মাছটা, সেদিন কি হয়েছিল সত্যি করে বলো তো? সেই মাছ আমি এক অসহায় বৃদ্ধকে দিয়ে দিয়েছিলাম রাধা, তিনি সেদিন না খেয়ে রাস্তায় একা পড়েছিলেন, আমার কাছে তখন আর কিছুই ছিল না দেওয়ার মতো, তাই ওটাই দিয়ে দিয়েছিলাম। সত্যি বলছো তুমি? আমাকে ঠকাচ্ছ না তো? রাধা, আমি একটাও মিথ্যে বলিনি তোমাকে, বলতে গিয়েও পারিনি সেদিন, ভয় হচ্ছিল তুমি বুঝবে না। আমায় ক্ষমা করে দাও সুবল, আমি না বুঝে তোমাকে অনেক ভুল বুঝেছি। ভুল তো মানুষেরই হয় রাধা, তাতে দোষের কিছু নেই। তুমি ফিরে চলো এবার, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এই মাছ বা অন্য কিচ্ছু আমার লাগবে না, তুমি শুধু আমাকে নিতে এসেছো, এতেই আমি খুশি। আমিও তো তোমাকে ছাড়া অসম্পূর্ণ রাধা, চলো এবার বাড়ি, অনেকদিন তোমার হাতে রান্না খাইনি। চলো, আজই আমি বাড়ি ফিরবো একসাথে। আর কখনো তোমাকে ছেড়ে থাকতে হবে না রাধা, এই কথা দিলাম আজকে। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না, প্রতিশ্রুতি রইল তোমার কাছে। এই তো এবার দুজনের মিল হলো। আমি তো ভাবছিলাম মাছটা বয়ে বয়ে আবার শহরেই ফিরে নিয়ে যেতে হবে। না না রামলোচনদা, তোমারও কষ্ট বৃথা যাবে না, চলো ভেতরে চলো সবাই। ও মা, এত বড় মাছ এনেছো জামাই, এই যে রাজার মতো কাণ্ড করেছো একেবারে। মা, রাধাকে ফিরিয়ে নেওয়ার জন্য এটুকু তো করতেই হতো, ওকে ছাড়া বাড়িটা যেন খালি খালি লাগছিল।
ভেতরে এসো বাবা, বসো তোমরা দুজনে। আজ তোমাদের না খাইয়ে ছাড়ছি না। মাসিমা, আমিও কিন্তু সমান কষ্ট করেছি এই দুদিন, আমাকে ভুলে গেলে কিন্তু চলবে না। তোমাকে ভুলি কি করে বাবা? তুমি তো আমার জামাইকে বুদ্ধি দিয়েছো শহরে যাওয়ার, তুমি আজ পেট ভরে খাবে। কমলা দিদি, আমি আসলে ভুল শুনে না, ভুল বুঝেই এতগুলো কথা বলে ফেলেছিলাম গো। রাগ করো না তোমরা আমার ওপর। ঠিক আছে বোন, ভুল তো সবার হয়। সত্যি বলছো দিদি? আমি তো ভেবেছিলাম তোমরা রাগ করবে আমার ওপর। না গো, রাগ করে কি লাভ? আজকের দিনটাই তো আনন্দের দিন, রাগ করার সময় নেই। মা, আজ যেন সত্যি একটা উৎসব লেগেছে আমাদের বাড়িতে। উৎসব তো বটে, মেয়ে জামাই মিলেমিশে থাকলে এর চেয়ে বড় উৎসব আর কি হতে পারে? আর বন্ধুরও যে একটা ভূমিকা আছে সেটাও মনে রাখতে হবে মাসিমা। সে তো নিশ্চয়ই বাবা, তুমি না থাকলে তো এই গল্পটাই অসম্পূর্ণ থেকে যেত। মা, রান্নাটা যেন তাড়াতাড়ি হয়। রামলোচনের পেটে তো এতক্ষণে ছুঁচোয় ডন মারছে মনে হয়। ঠিক ধরেছি সুবল, সকাল থেকে শুধু কাজ আর কাজ, এবার একটু পেট পুড়ে খাওয়া হোক। এই তো হয়ে গেল বাবা, একটু ধৈর্য ধরো, তারপর পেট ভরে খাওয়াবো তোমাদের। মা, একটু ঝাল বেশি দিও কালিয়াতে, সুবলের কিন্তু ঝাল খেতে খুব ভালো লাগে। ঠিক আছে মা, জামাইয়ের পছন্দ মতোই রাঁধবো। সুবল, ওই বুড়ি দিদার কথাটা যদি তুমি আগেই আমায় বলতে, তাহলে এত কাণ্ডই ঘটতো না মাঝখানে। বলতে গেছিলাম রাধা, সত্যি বলছি, কিন্তু ভয় হচ্ছিল তুমি হয়তো রাগ করবে, বুঝবে না আমার মনের কথা। আমি তোমাকে চিনি না নাকি এতদিনে? তুমি এমন কাজ করবে তা তো হয়ই না। এবার থেকে আর কিচ্ছু লোকাবো না তোমার থেকে, যাই হোক না কেন তোমাকে আগে বলবো। এই তো আমার লক্ষ্মী স্বামী, আর কখনো এভাবে একা একা কষ্ট পাবে না। আমি তো আছি তোমার সাথে। রামলোচনদা, তুমি না থাকলে তো গল্পটাই সম্পূর্ণ হতো না। সে তো বটেই, আমাকে ছাড়া সুবলের একটা কাজও এগোয় না, এটা মনে রেখো বৌদি। ঠিক বলেছিস বন্ধু, তোর জন্যই আজকে আমি রাধাকে ফিরে পেলাম। চল বাড়ি ফিরি, এবার তিনজনে মিলে চলে যাই। চলো, আজ রাতে সবাই মিলে নতুন করে শুরু করব সংসারটা। আর ওই বুড়ি দিদার আশীর্বাদও তো আমাদের সাথেই আছে রাধা। দেখো, একদিন না একদিন আমাদের সংসার আরও সুখের হবে। সেই আশীর্বাদই তো আমাদের এত বড় সুখ ফিরিয়ে দিল সুবল।